টুপি খুলছে, খোলার পর কিতাবাদি জমা দেয়া বলতেছে, হুজুর এই নেন আপনার কিতাব কোরআনুল কারীম, সবগুলো আমি আপনার কাছে জমা দিয়ে দিলাম। এই লেখাপড়ার আমার কোনো প্রয়োজন নাই, আমি আর কোরআন শিখবো না, আমি আর কিতাব পড়বো না, মাদ্রাসায় লেখাপড়া করব না। হুজুর তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, বলে বাপরে বাপ, কি হলো আমার এই সন্তানের এত ভালো ছাত্র, এই ছাত্রটা কেন আর কোরআন পড়তে চায় না, হাদিস পড়তে চায় না। ডেকে ডেকে কাছে বসা জিজ্ঞাসা করে, বাবা কি সমস্যা তোমার, তুমি পড়বা না কেন, কারণ কি? বলে হুজুর যেই কোরআন সারেনার স্যান্ডেল সেলাই করে দিতে পারে না, এই কোরআনের পয়সা দিয়ে আমার কোনো প্রকারের লাভ হবে না, কারণ যে কোরআন আমার স্যান্ডেলের সেলাইয়ের পয়সা জোগাইতে পারে না, এই কোরআন আমি শিক্ষা কি করব? অতএব কোরআনের শিক্ষার আমার কাছে কোনো মূল্য নাই। কি বুঝলেন? আমার কাছে কোনো মূল্য নাই। হুজুর এইবারে ছাত্রর দিকে তাকায় বলে, বাবা কি হয়েছে তুমি একটু খুলে বলো তো। বলে হুজুর আমি যখন মাদ্রাসায় আসতেছিলাম, মরুভূমির মাঝখানে আসার পর আমার স্যান্ডেলটা ছিঁড়ে যায়, এই স্যান্ডেল নিয়ে আমি মুসির কাছে গেছি, মুসি সাহেব দেখে বলে আমার সারানার পয়সার দরকার। আমি বললাম ভাইজান আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করে দিব। মুসি বলে না, আমার সূরা ফাতিহার দরকার নাই। আমি বললাম সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করে দিব। মুসি আবার পাল্টা জবাব দেয়, বলে না, আমার সূরা ইয়াসিন পড়ার কোনো দরকার নাই। আমি বললাম পূর্ণ কোরআন পড়ে পড়ে আপনার জন্য আমি দোয়া করে দিব। উনি বললেন, বলে না, এক খতম তো দূরের কথা, 36 খতম করে দিলেও আমি তোমার স্যান্ডেল সেলাই করে দিব না। আমার কাছে যদি তুমি স্যান্ডেল সেলাই করে চাও, তাহলে বিনিময়ে আমাকে সারানা পয়সা দেওয়া লাগবে। হুজুর যে কোরআন সারানা পয়সার কাজ করে দিতে পারে না, ওই কোরআনের শিক্ষার আমার কোনো দরকার নাই, আপনার কাছে সব কিছু আমি জমা দিয়ে দিলাম। বাচ্চাটার কাছে কোলের ভিতরে টেনে নিয়ে বসাই। হুজুর বলে, বাবা তুমি একটু বসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। হুজুর হুজুরার ভিতরে যায়, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে কান্দার, বলে মাওলা ও রব্বে কারীম, এইটা তো একটা কচি বাচ্চা, ছোট্ট বাচ্চা, এখনো ভালো বুঝতে পারে নাই গো মাহবুব, অনুগ্রহ পূর্বকের বুঝে নেওয়ার মতন আমার একটা ক্ষমতা দেন, আমার একটা কিছু দিয়ে দেন, যেটা দ্বারা আমি সন্তানরে বুঝাইতে পারবো, কোরআনের দিকে আমি ঘুরে দিয়ে আসতে পারবো। সম্মানিত বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হুজুরের দোয়াটা, বান্দার দোয়াটা কবুল করলেন। হঠাৎ করে বান্দার হাতের ভিতরে একটা পাথর চলে আসলো। পাথরটা দিয়া কে যেন কানের ভিতরে আওয়াজ দেয়া বলতেছে, হুজুর যান এই পাথরটা সন্তানের হাতের ভিতরে দিয়ে দেন, এই পাথরটা বিক্রি করতে পারবে না, দাম যাচাই করা শুরু করবে, আবার আপনার কাছে না জমা দিয়ে দিবে। মুসলমান বন্ধুগণ হুজরা থেকে বের হয়ে আসলেন, ওই ছোট্ট বাচ্চাটারে কুলের ভিতরে করে লইয়া ডাক দেয়া বলতেছে, বাবা তুমি বসাও, আমি তোমার হাতের ভিতরে পাথরটা দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, এই পাথর আমি তোমার দিলাম, এই পাথর আর স্যান্ডেল নিয়ে মুসির কাছে তুমি চলে যাইবা, মুসির কাছে যা পাথরের বিনিময়ে তুমি স্যান্ডেলটা সেলাই করে চাইবা। সম্মানিত বন্ধুগণ, ছেলেটা বলে পয়সা ছাড়া তো কোনো কাজ করে না, বলে যাও এইটা বাজারের ভিতরে তুমি এক এক করে দাম যাচাই করবা, কে কত টাকা বলে, কার কাছে কত মূল্য হয়, যার কাছে যতই মূল্য হোক না কেন, এই পাথরটা তুমি বিক্রি করতে পারবা না, এইটা আমার কাছে তুমি জমা দিবা। সম্মানিত বন্ধুগণ, পাথরটা হাতের ভিতরে লইয়া ওই হাফের সন্তানটা এইবারে দৌড়বার সে স্যান্ডেল না মুসির কাছে গেছে। যে মুসির কাছে প্রথমে গিয়েছিল, মুসিরে ডাক দেয়া বলে, বাপজান এই যে নাও আমি আপনার স্যান্ডেলটা দিচ্ছি, স্যান্ডেলটা সেলাই করে দাও। বলে বিনিময়ে তো সারা না পয়সা দেওয়ার লাগে, তোমারে বলছি, তুমি তো নাছোড় বান্দা, তুমি কেন কথা শোনো না। সম্মানিত বন্ধুগণ, ছেলেটা ডাক দেয়া বলে, হুজুর পয়সা নাই, আমার স্যান্ডেল সেলাইয়ের বিনিময়ে আপনার একটা সুন্দর পাথর উপহার দিব, এই পাথরের বিনিময়ে আমাকে স্যান্ডেলটা সেলাই করে দাও। ও মুসলমান বন্ধুগণ, মুসি সাহেব পাথরটা লইল, হাতের ভিতরে লইয়া ছাড় কইরা চাকচিক্যের দিকে খেয়াল করলো বটে, কিন্তু একবারে দূরে নিক্ষেপ করে ছুড়ে দিয়ে বলে, যাও তুমি আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও, এ পাথরের আমার কাছে দাম নাই, আমি তোমারে প্রথমেই বলেছিলাম আমার কাছে সারানা পয়সার মূল্য সবচাইতে বেশি, পাথর দিয়া আমার কোনো লাভ নাই, অতএব তুমি চলে যাও, আমি তোমার স্যান্ডেল সেলাই করে দিব না। ছেলেটা পাথর কুড়াই নিয়ে এবারে মুদির দোকানে গেছে, মুদির দোকান তো বোঝেন, মুদির দোকানে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই আমার এই পাথরটা আমি বিক্রি করব, ভাই আমার পাথরটাকে আপনি নেবেন? দোকানদার মালিক ছেলেটার চেহারার দিকে তাকায় মনে মনে চিন্তা ভাবনা করলো, ছেলেটা তো খুব অসহায়,
মনে হয় কোনো কিছু খাই না। অতএব এই পাথরটা আমি 5 টাকা দিয়ে কিনে এলেই, সুবহানাল্লাহ বলেন। বলে বাবা তোমার পাথরটা যদি আমাকে দাও তাহলে পাথরটা আমার কাছে আমি কিনে নিব, বিনিময়ে 5 টাকা আমি তোমারে দিব, কারণ আমার দোকানের একটা আদা পোয়া হারিয়ে গেছে, এটা সেই কাজ হবে। কিসের জন্য? আদা পোয়া বানাবে, আদবা এটা বানাবে পাথর দিয়ে। বলে 5 টাকা দাম যখন উঠছে পাথরটা আমারে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। মুসির কাছে কোনো দাম ছিল নাকি? হ্যাঁ, কথাটা বুঝবেন, মুসির কাছে কোনো দাম ছিল না। ছেলেটা পাথর নিয়ে এইবারে হোস্টেলালার কাছে গেছেন। হোস্টেলালা বসে আছে। ছেলেটা পাথরটা দিয়ে বলতেছে, হযরত আমি পাথরটা বিক্রি করতে চাই আপনার কাছে। ওই মালিক পাথরের চাকচিক্য দেখার পর খুব ভালো লাগছে। মালিক এইবারে বলতেছে, বাবা তোমার কি হয়েছে, তুমি খানা পিনা করলে করো, তোমার পাথরটা যদি আমার কাছে দাও তোমার পাথরের মূল্য আমি 10 টাকা দিব, কারণ এইটা যদি আমি হোয়াইট পেপার হিসাবে টেবিলের উপরে রেখে দেই তাহলে বড়ই ভালো লাগবে, পাথরটা দেখতে বড় সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। মুসির কাছে মূল্য, মুদির দোকানের কাছে, এইবারে হোটেলালার কাছে কত? মুসির কাছে কোনো মূল্য নাই। আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এখন এই পাথর নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করলো, যেহেতু 10 টাকা বাড়ছে এবারে নিয়ে যায় মনুহারি দোকানে। মনুহারি বোঝেন তো? মনুহারি দোকানে নিয়ে গেছে, কসমেটিক্সের দোকানে নিয়ে যাবার পর ডাকদা বলতেছে আমি এটা বিক্রি করব। কসমেটিক্সের মালিক দেখে দেখে মনে মনে চিন্তা ভাবনা করলো, পাথরটা বড় সুন্দর, এই পাথরটা যদি আমি কিনে নেই তাহলে এইটারে কেটে কেটে আমি অনেকগুলো আংটির ভিতরে এটা সেট করতে পারবো। সম্মানিত বন্ধুগণ, পাথর আকারে সেট করলে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো। ছেলেটারে বলল, বাবা তুমি পাথরের মূল্য কত নিবা? ডাকদা বলতেছে, আপনি বলুন আপনি পাথরের মূল্য কত দিবেন? ছেলেটারে বলে, দেখো তুমি যদি পাথরটা আমার কাছে বিক্রি করো তাহলে পাথরের মূল্য আমি 100 টাকা দিব। কত টাকা? 100 টাকা দিব। ছেলেটা বলল, আল্লাহ, পাথরের মূল্য তো মুসির কাছে কিঞ্চিত ছিল না, একবারে 0। এরপরে মুদি দোকানের কাছে আসলাম, মুদি দোকানে পাথরের মূল্য 5 টাকা। এরপরে হোস্টেলালার কাছে আসলাম, হোস্টেলালা 10 টাকা মূল্য বলল। এরপরে আমি যখন মনুহারি দোকানে আসলাম, কসমেটিক্সের কাছে আসলাম, পাথরের মূল্য 100 টাকা বলল। এরপরে বলে, না পাথরটা আমি বিক্রি করব না, পাথরটা আমার কাছে দিয়ে দাও। পাথরটা হাতের ভিতরে করে লইয়া ছেলেটা এইবারে স্বর্ণকারের কাছে দৌড় মারছে। স্বর্ণকারের কাছে যাইয়া ওই পাথরটা যখন স্বর্ণকারের হাতের ভিতরে দিয়ে দিছে, স্বর্ণকার পাথরটা হাতের ভিতরে লইয়া চোখে একবারে ছানা বড়া হয়ে গেছে। বাপরে বাপ, এত দামি পাথর এতটুকু সন্তান কোন জায়গায় পাইল রে বাবা? ওই স্বর্ণকার বলে, বাবা তুমি কি এই পাথরটা কোন জায়গায় পাইছো? তুমি পাথরটাকে বিক্রি করবানি? বলে, হ্যাঁ পাথরটা আমি বিক্রি করার জন্য নিয়ে আসছি। আপনি বলেন আমার পাথরের মূল্য কত দিব? বলে, বাবা তুমি একটু বসো, আমি তোমার পাথরটা একটু যাচাই করতে চাই। মুসলমান বন্ধুগণ, স্বর্ণকারের নিকটে থাকে এরকম ধরনের আর একটা পাথর থাকে যেটাকে আমরা কোষ্ঠী পাথর বলে থাকি। কোষ্ঠী পাথরের উপরে একটা ঘর্ষণ মারলো, ওই পাথরটা মারার সাথে সাথে একটা অ্যাসিড ছেড়ে দিল। অ্যাসিড ছাড়া পরেও বিন্দু মাত্র কোনো প্রকারের কালারের ঘাটতি হয় নাই। স্বর্ণকারের চোখটি একবারে ছানা বড়া হয়ে গেছে। স্বর্ণকার ডাকদা বলতেছে, ছোট্ট বাবু বলো তোমার পাথরের মূল্য কত নিবা? বলে, আমি পাথরের মূল্য নিতে চাইবো না, আপনি আমার পাথরের মূল্য বলে দেন, কত হলে আপনি নিতে পারবেন? এরপরে স্বর্ণকার বলে, দেখো তোমার পাথরের মূল্য আমি 5 লক্ষ টাকা ধারণ করে দিলাম, দাও তুমি পাথরটা আমারে দিয়ে দাও। ছেলেটা এবারে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মনে মনে চিন্তা ভাবনা করলো, আল্লাহ কোন মুসিবত আর কোন বিপদের ভিতরে পড়লাম। এই পাথর মুসির কাছে কোনো প্রকারের দাম ছিল না। এই পাথর মুদি দোকানে আসার পর 5 টাকা দাম বৃদ্ধি পাইছে। এই পাথর আসলো এইবারে হোস্টেলালার কাছে 10 টাকা বৃদ্ধি পাইলো। এরপরে কসমেটিকের কাছে আইসে 100 টাকা বৃদ্ধি পাইছে। এরপরে স্বর্ণকারের
কাছে 5 লক্ষ টাকা দাম, আমি এই পাথরটার কি করতে পারি? স্বর্ণকার বলতেছে, বলে বাবা তুমি পাথরটা আমার কাছে বেচো। বলে না হযরত না, আমার পাথরের মূল্য কত হবে এটা আপনি আমাকে যাচাই করে দাও। স্বর্ণকার ডাক দেয়া বলে বাবা তোমার পাথর কেনার মতন ক্ষমতা আমার নাই, তোমার পাথরের কত মূল্য হবে আমি স্বর্ণকার বলতে পারবো না। ওই যে মরুভূমির ভিতরে একটা বিল্ডিং দেখা যায়, ওই জায়গায় একটা জহরি আছে, তার বয়স প্রায় 120 বছর হয়, তেপাতা বুড়ার মতন বসে আছে, ওর কাছে নিয়ে যা তুমি যাচাই করে দেখো, ও সঠিকভাবে বলে দিতে পারবে তোমার পাথরের মূল্য কত হবে। মুসলমান বন্ধুগণ, ছোট্ট বাচ্চাটা ওই পাথরের টুকরাটা হাতে করে দেয়, ওই বিল্ডিং এর ভিতরে চলে গেছে। স্বর্ণকারের নয়, এইবারে জহরের নিকটে গেছে, জহরের কাছে পাথরের খণ্ডটা হাতের ভিতরে উঠায় দেয়, ডাক দেয় বলেন ও জহরি, আমার হাতের ভিতরে যে পাথরটা দেখতেছ, পাথরটা আমি আপনার কাছে নিয়ে এসেছি, একটু দাম যাচাই করার জন্য আসছি, আপনি আমার পাথরের দামটা যাচাই করে দেন, কত দাম হতে পারে। মুসলমান বন্ধুগণ, ওই 120 বছরের জহরি পাথরের টুকরাটা হাতের ভিতরে লইয়া শুধুমাত্র দেখে নাড়াচাড় করে আর মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ এত দামি পাথর, আমি 100 বছর ধরে জহরতের ব্যবসা করতেছি, হীরার ব্যবসা করি, আজ পর্যন্ত এত দামি পাথর আমার কাছে কোনোদিন আসে নাই। বাবা বলো তোমার পাথরের মূল্য তুমি কত নিবা? বলে না হযরত না, আমি পাথরটা বিক্রির জন্য আনি নাই। এরপরে ওই জহরি বলতেছে, দেখো আমার 120 বছরের যত কামাই আমি জহরি ব্যবসা করেছি, আমি সম্পূর্ণ কামাইগুলো আমি তোমারে দিয়ে দিব বাবা, বিনিময়ে শুধুমাত্র তুমি আমাকে পাথরটা উপহার দিয়ে চলে যাও। ও মুসলমান বন্ধুগণ, সন্তানটা বুঝতে পারলো পাথরটা, এবারে হাত থেকে নিয়ে বলতেছে, হুজুর আমি পাথরটা বিক্রির জন্য আনি নাই, আমি শুধুমাত্র দামটা যাচাইয়ের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। ও মুসলমান বন্ধুগণ, ওই সন্তানটা পাথরটা নিয়ে একবারে হুজুরের কাছে চলে গেছে, বলে হুজুর আপনার পাথর আপনি ফেরত নাই। বলে বাবা শুধু পাথর ফেরত নিলে হবে না, তুমি যেই কাজের জন্য আমি তোমারে পাঠাইছিলাম এক এক করে তুমি বলো তো তোমার এই পাথরের মূল্য কত বললো? বলে হযরত মুসির কাছে গেলাম, মুসি 1 টাকাও দাম বলে নাই, পাথরটা ছুঁড়ে ফেলে মারছে। মুদির দোকানের কাছে গেলাম, 5 টাকা দাম বললো। সেখান থেকে আমি যখন হোস্টেলালার কাছে গেলাম, হোস্টেলালা এই পাথরের মূল্য 10 টাকা বললো। আমি কসমেটিকওয়ালার কাছে গেলাম, কসমেটিকওয়ালা 100 টাকা দাম বললো। সেখান থেকে আমি যখন স্বর্ণকারের কাছে যাই, 5 থেকে 10 লক্ষ টাকা দাম বলেছে, কিন্তু আসল দাম সে বলতে পারে নাই কত হবে। আমি জহরির কাছে গেলাম, জহরি বলে আমার জীবনের যত কামাই আছে সবগুলো দিয়ে দিব, বিনিময়ে শুধুমাত্র পাথরের টুকরাটা দাও। সন্তানকে ডাক দেয়া বলে বাবা এইবারে তুমি বুঝতে পেরেছো, তুমি কার কাছে যা সূরা ফাতিহা পড়ে দোয়া করতে চাইছো রে বাবা? ও তো আসলে মুসলমান নয়, ও তো কোরআনের মর্ম বুঝবে না, কোরআনের দাম তার কাছে থাকবে না। কোরআন শুধুমাত্র মুসলমানেরাই বুঝবে, শুধুমাত্র যারা ইমানদার, যারা পরহেজগার, তারাই শুধুমাত্র কোরআনের মর্ম বুঝবে। মুসলিমার্কা মুসলমানেরা কাছে কোনোদিন কোরআনের মূল্য থাকবে না, মুসলিমার্কা লোকের কাছে কখনো কোরআনের দাম থাকবে না রে মুসলমান। মাহফিলে বহু মানুষ আসবে, দিক বিদিক ছুটাছুটি করবে, তারা কোরআনের কথা শুনতে পারবে না। কোরআন শোনার সাথে সাথে তাদের শরীরের ভিতরে আগুন ধরে যাবে, তাদের বডির ভিতরে চুলকানি আইসা দেখা দিবে। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন তার কাছে কোনো প্রকারের মূল্য থাকে না, কোরআনের মূল্য যার কাছে আছে সূরা ফাতিহা পড়ে দোয়া করে দিলে ওই ব্যক্তি বলবে বাবা আমি তোমার গোলামি করব। ইয়াসিন তো দূরে থাক, কথা বলেন ঠিক না বেঠিক? আসলে মুসি বুঝে নাই কোরআন কি জিনিস, সূরা ফাতিহা কি জিনিস, সূরা ইয়াসিন কি জিনিস, এইটা কিন্তু মুসি বুঝতে পারে নাই। আজকে আপনারা যখন মাঠের ভিতরে বসছেন, আজকে যেমন কোরআনের বিরোধিতা করবেন, নবীর বিরোধিতা করবেন, নবীর বিরোধিতা করলে, কোরআনের বিরোধিতা করলে কি পরিণতি হয়, হাদিসের বিরোধিতা করলে কি হয়, রাসূলের বিরোধিতা করলে কি হয়। যাদের চুলকানি আছে তারা কিন্তু এই তাফসীরটা শুনতে পারবেন না, তারা এখনই হয়তো বা উঠে চলে যাবে। মুসলমান বন্ধুগণ, আসেন আমি একটু সামনের দিকে আগাতে চাই। আমি আপনাদের সামনে সূরা হাত থেকে তেলাওয়াত করেছি, জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটার নাম কি? আরো জোরে বলেন নাম কি? গুনাহ হবে না কি? জোরে বলেন সূরার নাম কি? উচ্চারণ করবেন, প্রত্যেকটা অক্ষরের পিছনে 10টা করে নেকি পাবেন। তাই বলে আপনি আপনার সন্তানের নাম লাহাব রাখেন না, আবু লাহাব রাখেন না। সূরাটা মক্কায় অবতীর্ণ, খুব কান লাগা ধীরে স্থিরভাবে শুনবেন, মজা আছে। হয়তো বা কোথাও শুনছেন কিনা জানি না, শুনেন, মজা পাবেন ইনশাল্লাহ। কোরআনের ভিতরে মজা আছে, শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাহলে তো মজা পাবেন। শুধু এক কান্দা ঢুকাইবেন আর এক কান্দা বের করে দিবেন, এতে কোনো মজা লাগবে না, আসবে না।
সূরাটা কোথায় অবতীর্ণ? মাক্কি জীবনে মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা 5। আয়াত সংখ্যা কত? জোরে বলেন কত? লাহাব শব্দের অর্থ হচ্ছে আবু লাহাব, অগ্নি শিখার পিতা। কি বলেন তো? আবু লাহাব শব্দের অর্থ কি? অগ্নির পিতা বা অগ্নিশিখার পিতা। আমরা যে আগুন জ্বালাই, যখন চোকার ভিতরে আগুন দেই, আগুনের উপরের যে অংশটা থাকে আমরা কি বলি? যে আগুনের লাভা বাড়াচ্ছে। কথা বলেন না কেন? আমরা আগুনের লাভার কথা বলি না? চুলার ঝিক দিয়া যখন আগুন বের হয়ে যায়, মুখ দিয়া যখন আগুন বের হয়ে যায়, তখন আমরা কি বলি? বাপ রে বাপ, আগুনের লাভা বের হচ্ছে রে। কথা বলেন। আবু লাহাব, আবু লাহাবের চেহারা ছিল অগ্নির মতন টকটকে, লাল টকটকে, যার কারণে তাকে অগ্নিশিখার পিতা বলা হতো, আগুনের পিতা বলা হতো। সম্মানিত উপস্থিতি, ওকে নিয়ে যায় আগুনের ভিতরেই জ্বালানো হবে। কথাটা বোঝেন না? ওকে নিয়ে যা কোথায় জ্বালানো হবে? আগুনের ভিতরেই জ্বালানো হবে। এ মুসলমান বন্ধুগণ, খেয়াল করে দেখেন, আল্লাহ রাসূলকে মহব্বত কিন্তু আবু লাহাব কম করে নাই, ভালোবাসা কম দেয় নাই, যথেষ্ট পরিমাণে ভালোবেসেছেন, যথেষ্ট পরিমাণে স্নেহ করেছেন। সম্মানিত বন্ধুগণ, কথা অনেক বড়, তাফসীরটা অনেক বড়, আমি সেই দিকে যাব না, যাতে করে আপনাদের বোধগম্য হয়। খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা দুনিয়াতে থাকতে কোনো মাদ্রাসা কোরআনের বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবী রাসূলের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা চলবো। মনে থাকবে তো? কথা বলেন, মনে থাকবে তো? মুসলমান জাতি, আমি প্রথমেই বলেছি এর আয়াত সংখ্যা কত? 5। মক্কায় অবতীর্ণ হয়েছে। এখন আসেন, কেন আল্লাহ এই সূরাটা পাঠাইছে? এটাই তো দরকার নাকি কম? আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর, কত? জোরে বলেন কত? 40 বছর। এই